হে গাইস, গুড ইভিনিং। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর এখন বাজে 4:30। আমি একটুখানি বেরিয়েছি, আমার একটা দিদির বাড়ি যাচ্ছি। আর তোমাদের সাথে আজকে আমার ফার্স্ট ব্লগ। তো কোথায় যাচ্ছি, কি করছি, তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো আজকে যাচ্ছি আমার একটা দিদির বাড়ি। তো ওটা হচ্ছে শস্যনার দিকে। তো আমি সবে বেরিয়েছি, এটা আমাদের পাড়ার এখান থেকে বেরোচ্ছি, সবে আমাদের পাড়া থেকে যাচ্ছি। তো এখন যাব, অটো ধরে যাব। তো অনেকটা হাঁটতে হবে। তো চলো রাস্তাতে কী কী করি, কোথায়, মানে ওখানে আমার দিদির বাড়ি ওটা। হ্যাঁ, ওটা আমার নিজের দিদি মতন বলতে পারো। তো চলো গিয়ে দেখি কি কি হয়, কি কি করি, কেমনভাবে থাকি ওখানে, কত এনজয় করি, সব তোমাদের সাথে আমি শেয়ার করবো। সো চলো দেখা যাক। কালকে আমাদের এখানে মিছিল হয়েছিল 14 নম্বরে। তো ওটাই আমি ভিডিও করেছি, তো তোমরা দেখো। আমি আমার লাইফে ফার্স্ট টাইম এরকম মিছিল দেখলাম। সো এরকম মিছিল আমি টিভিতে বা ফোনেই দেখি, বাট কালকে নিজের চোখের সামনেও দেখে নিলাম। কি ভিড়, বাবারে বাবা! তো গাইস, আমি আমাদের চৌরাস্তার দিকে চলে এসেছি। ঠিক আছে, এখান থেকে আবার একটা অটো বা বাস দেখি কি পাই, তো চলে যাব। আর আমি আমাদের 14 নম্বরে যা মিছিল বেরিয়েছিল, বাপরে বাপ, কী বলবো। মানে আমার চোখে আমি টিভিতে দেখেছি, তারপরে আমাদের ফোনে দেখেছি, বাট নিজের চোখের সামনে ফার্স্টবারে এরকম দেখলাম। তো চলো দেখি বাস কি অটো কি পাই, তা তাড়াতাড়ি যাই, আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। কেন রাস্তাঘাটের অবস্থা যা আমি আজকে বেরিয়ে বুঝতে পারলাম যে রাস্তাঘাটের অবস্থা ভালো না। তো চলো পরে তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ গাইস, আমি অটো করে এসেছি, অটো করে এসে রাস্তা চলেও এসেছি ওদের বাড়ির ওইদিকে। তো চলো এবারে পাড়াতে ঢুকে গেছি ওদের, যাচ্ছি ওনার বাড়িতে। রাস্তাঘাটে যা অবস্থা বলা যায় না। তো ওদের বাড়িতে যাচ্ছি, অনেকদিন পর দিদির বাড়ি যাচ্ছি। তো দেখি, দিদির বাড়ি যাচ্ছি, দেখি দিদি কি করছে আর কেমন আছে, কারণ ওনার শরীরটা খুব খারাপ ছিল। আমি গেছিলাম মমের বাড়ি, মানে আমার আমার মায়ের বাড়ি গেছিলাম আমি। তো ওখান থেকে আমার হসপিটালে দিদি ভর্তি ছিল, তো আমি আসতে পারিনি, খুব খারাপ লেগেছিলো। তো আমি বাড়ি ফিরেছি কালকে। তো বাড়িতে ফিরে আমি কি করলাম, আজকে দেখলাম যে আজকে কিছু নেই, যখন যাই একটু দিদির বাড়িতে ঘুরে আসি। তো তাই দিদির বাড়িতে আজ যাচ্ছি, মানে আদের কাছে এসে গেছি, যা 2 মিনিট বাকি ওনার বাড়িতে ঢুকবো বলে। তো চলো ওনার বাড়িতে যাই, দেখি উনি কী করছে। আর আকাশের অবস্থা খুব খারাপ, দেখতেই পাচ্ছ, দেখো আকাশের অবস্থা খুব খারাপ, মেঘ ডাকছে, কী হবে কী জানি। চলো দেখা যাক কী হয়, ওখানে যাই, গিয়ে কথা বলছি।
কত জল, বাপ রে বাপ, কতনা পানি হায়। আস্তে আস্তে চলো। এই যে তোমার মা চিলি কিছু কিছু পরে টরে যাবো। তো হে গাইস, বাড়িতে ঢুকে গেছি, বাড়িতে ঢুকে ফ্রেশ হয়ে গেছি। আর কি বলবো, ওখানে কি আমি তোমাদের সাথে আর কথা বলতে পারিনি, কারণ ওখানে অনেক দিন পর গেছিলাম তো, আমার একটু গল্প সর্প আড্ডা মারতে মারতে তোমাদের সাথে যে আমি কথা বলবো সেটাই আমি ভুলে গেছিলাম। তো ওখান থেকে বেরিয়ে তোমাদের সাথে মানে কথা বলিনি, কারণ তখন গাড়িতে ছিলাম, তো তাই কথা বলতে পারিনি। তো তোমাদেরকে দেখিয়েছি যে কত আমাদের জল জমেছে, কতটা কি, পুরো আমার প্যান্ট ফ্যান্ট মানে পুরো জামা কাপড় সব ভিজে গেছে, কারণ অতটা জল জমেছে, অতটা আমার লেগিস মানে যা তারপরে গাড়ির ঝাপটাতে তো এমনিতে মানে চাকাতে তো জল এমনিতেই হয়, ওটা ঝাপটাতেও দেখি প্যান্টটা আরও ভিজে গেছে আমার, কী আর বলবো। তো চলো, আজকে ব্লগটা অতটাই করলাম। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। আর এখন যা দিনকাল চলছে, সব মেয়েদের কেন, সব মেয়ে ছেলেদের সবাইকে বলছি, সবাই খুব সুস্থ থেকো, নিজেকে নিজে ভালো রাখার চেষ্টা করো, এটাই বলবো। চলো, গুড নাইট, আবার পরে দেখা হবে, কালকে দেখা হবে আবার তোমার সাথে, টাটা।